আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2024 তোমাদেরকে স্বাগতম আরেকটি ভিডিওতে। বিভিন্ন বোর্ডে বারবার আসা কমন যে এমসিকিউ সেগুলো এক্সপ্লেইন করব। আজকের অধ্যায়টি হচ্ছে আজকের বিষয়টি প্রবন্ধটি হচ্ছে একটি নাটক উপন্যাস সেটি হচ্ছে লাল সালু, সেটি সম্পর্কে। তো প্রথম থেকে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো এখানে রয়েছে মোহাম্মদনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল, সেটি হচ্ছে গারো পাহাড়ে। এরপরে হচ্ছে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, সেটি হচ্ছে নাটকীয়। তোমরা গল্পটি পড়লে বুঝতে পারবে। তোমাদের উচিত গল্পটি সম্পূর্ণ, এখন যেহেতু ভিডিওটি দেখছো একদম শেষ পর্যায়ে এসে, তো তোমাদের উচিত সারাংশটা যেটি পাঠ করেছি সেটি পড়া এবং ছোট্ট নাটকের মুভি আছে ইউটিউবে, সেটি দেখে নিতে পারো। একটি মুভি আছে অথবা সংক্ষিপ্ত অনেক এক্সপ্লেনেশন ভিডিও আছে, যেটি তুমি 10 থেকে 15 মিনিট বা দুইটি পার্টে 30 মিনিটের ভিতরে কমপ্লিট করতে পারবে, সম্পূর্ণ বিষয়টি তুমি বুঝতে পারবে। তো যদি লাল সাল উপন্যাসটি কমপ্লিট করতে পারো, তোমরা এর থেকে এমসিকিউ তো পাচ্ছই, সাথে আরো লিখিত অংশে প্রায় 2টি সিকিউ পেয়ে যাচ্ছ। তো আমি আশা করব তোমরা এই গল্পটি মনোসহকারে পড়বে এবং বুঝবে, তাহলে সিকিউ এমসিকিউ সবগুলি করতে সুবিধা হবে। জালালের দুই বইয়ের মধ্যে মিমি ছোট, অল্প বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার ধারণা নেই। হেসে খেলে দিন কাটে তার, সুযোগ পেলে সমবয়সী ছেলে মেয়েদের সাথে গল্প গুজবে মেতে ওঠে সে। উদ্দীপকের মিমি লাল সালু উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ, সেটি হচ্ছে জমিলা। তোমরা গল্পটি পড়লে বুঝবে যে জমিলা একদম শেষ যে স্ত্রী ছিল, সে তার বয়স কম ছিল, তো সে এরকম হাসি খুশি করতো। আচ্ছা, মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় কার? 1, 2, 3 অর্থাৎ বয়সে, মানসিকতা এবং বাল্যবিবাহে, এই 3টি বিষয়। একটি উদ্দীপক রয়েছে, নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী ও তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। আচ্ছা, উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে, সেটি হচ্ছে আক্কাস। আমরা 1 থেকে 5 পর্যন্ত এই পেজে পেয়েছি, আমরা পরবর্তীগুলো পাবো পরবর্তী পেজে। আমি একটু জুম করে দিলে দেখতে সুবিধা হবে। এখানে উদ্দীপকের মোড়ল ও লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রে প্রতিফলিত হয়েছে কি, সেটি হচ্ছে স্বার্থপরতা। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে, এটি হচ্ছে খালেক ব্যাপারী। তারা তারা তাই তারা ছোটে ছোটে কেন? এর উত্তর হচ্ছে জীবিকার জন্য। লাল সালু উপন্যাসে ঝড় এলে হই হই করার অভ্যাস কার, সেটি হচ্ছে হাসুনির মার। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে, সেটি হচ্ছে জমিলা। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথর কে, এটি হচ্ছে মজিদ। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে? ক্ষোভ। তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই, এ প্রশ্ন কে করেছে? এটি হচ্ছে মজিদ করেছে। নিশ্চয়ই নিচের উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, উদ্দীপক রয়েছে, তোমরা এটি পড়ে নিও। উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসের প্রাণময় এবং সাহসী চরিত্র কোনটি? এটি হচ্ছে জমিলা। মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, আমরা পড়েছি প্রথমে, সেটি নাটকীয় ছিল। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে, সেটি হচ্ছে আক্কাস। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কাদের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন। অন্ধকার মজিদের চোখ কিসের মতো চকচক হয়, সেটি হচ্ছে খ সাপের মতো। ছোটবেলায় নাকে নলক করে হলদে শাড়ি পেঁচে ছুটাছুটি করতো কে, সেটি হচ্ছে রহিমা। লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কি, এটি হচ্ছে অন্তহীন নৈসর্গ। আমরা এখানে 20 নম্বর পর্যন্ত পেয়ে গেলাম, পরবর্তী পেজে বাকিগুলো পাবো। তো দেখো এখানে লাল সালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো কি, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। লাল সালু উপন্যাসে মোহাম্মদনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কে, সেটি হচ্ছে আক্কাস, আমরা জানি। সৈয়দ আলিউল্লাহ নাটক কোনটি, সেটি হচ্ছে বহিপীর। লাল সালু উপন্যাসে পীর সাহেবের কাছ থেকে পানি পড়া এনেছিল কে, সেটি হচ্ছে আমেনা। নিম্নোক্ত কোন লেখক বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন, সেটি হচ্ছে সৈয়দ আলিউল্লাহ। সৈয়দ আলিউল্লাহ 1971 সালে 10 অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন। সৈয়দ আলিউল্লাহ লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়, সেটি হচ্ছে
1948 সালে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ এর শিরোনাম কি? ট্রি উইদাউট রুটস। আচ্ছা, মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সাথে তুল্য হয়েছে সেটি হচ্ছে গ ধ্রুব তারা। নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো, এ কথা কে বলে? অবশ্যই মজিদ বলে। হ্যাঁ, মজিদ। লাল সালু উপন্যাসে বাহে মুলুকে বলতে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে গ উত্তরবঙ্গকে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লাল সালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য কি? সেটি হচ্ছে ক আত্মবিধ্বংসী। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে ক ধর্মীয় গোড়ামি বেশি। মাজারের পার্শ্বে রহিমা দাঁড়িয়ে রহিমা কার জন্য শক্তি প্রার্থনা করে? সেটি হচ্ছে খ হাসুনির মার জন্য। সৈয়দ আলিউল্লাহ কত বছর বেঁচে ছিলেন? এটা হচ্ছে খ 49 বছর। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে? লাল সালু উপন্যাসে এই উক্তিটি কার? সেটি হচ্ছে ক রহিমার। লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য কে চেষ্টা করেছিল? হচ্ছে ঘ আক্কাস। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? সেটি হচ্ছে ঘ ধলা মিয়া। সৈয়দ আলিউল্লাহ সৈয়দ আলিউল্লাহ রচনা নয়, ঘ 4 অধ্যায়ের। আচ্ছা, আমরা এই পৃষ্ঠায় 38 পর্যন্ত পেয়ে গেলাম, পরবর্তী পৃষ্ঠাতে আমরা বাকিগুলো পেয়ে যাব। এখানে দেখো, প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়ে। মসজিদের এখানেও মসজিদের হবে। প্রশ্নটি এরকম যে মসজিদের ইচ্ছা হয় একটি হুঙ্কার ছাড়ে, মসজিদের এই ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়া। হচ্ছে ক জমিলা। মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ চলাকালে সৈয়দ আলিউল্লাহ কোথায় ছিলেন? খ উত্তর হচ্ছে প্যারিসে ছিলেন। তো এই পেজটির মাধ্যমে আমাদের বিভিন্ন বোর্ড থেকে বারবার আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর লাল সালু উপন্যাস নিয়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এক্সপ্লেনেশন পর্ব ছিল সেটি শেষ হলো। আমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিও, পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন বোর্ড থেকে বারবার আসা যে কমন গুরুত্বপূর্ণ এমসিকিউ এক্সপ্লেন পর্ব, সেগুলো আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও। ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।